হ্যালো ফ্রেন্ডস, রক্তা রিবু অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি ডিম দিয়ে মসুর ডালের দারুণ একটি রেসিপি নিয়ে। স্বাদে একদম অসাধারণ হয়, রুটি পরোটা কিংবা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। মসুর ডালের এই চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে ছোট বাটি 1 বাটি মসুরের ডাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু ডালটাকে কম বেশি করে নিতে পারেন। সাথে নিয়েছি 2টো ডিম, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা, 7-8টি রসুনের কোয়া, হাফ ইঞ্চ আদার টুকরো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। একটি বড় বাটিতে আমি মসুরের ডালগুলিকে নিয়ে নিলাম। এখন 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে হাত দিয়ে ঘষে ঘষে আমি খুব ভালোভাবে কিন্তু ডালগুলিকে ধুয়ে নেব। ডালগুলি আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন ডালগুলিকে ভিজিয়ে রাখার জন্য আমি আগে থেকে এখানে গরম জল বসিয়ে রেখেছি। এবার এই গরম জলটা আমি ডালের মধ্যে দিয়ে 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। ডালকে কিন্তু ভিজিয়ে রাখলে ডালের চচ্চড়ি বানাতে জাস্ট 5 মিনিট মতন সময় লাগবে। ডাল ভিজতে থাক, এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু 2টি 3টি 4টি যোগ করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো আর প্রয়োজন মতন লবণ। গোলমরিচ দিলে ডিমের একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। গোলমরিচ না থাকলে আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর কড়াই গরম করে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। আপনারা কিন্তু চাইলে লাল তেলেও রান্নাটা করতে পারেন। তেল ভালোভাবে গরম হলে এখানে আমি সেই ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব যেন ডিমটা নিচ থেকে সেট হয়ে যায়। তারপর হালকাভাবে ডিমটাকে নাড়াচাড়া করব। এভাবে ডিমটাকে উল্টে পাল্টে আমি ডিমের ভুর্জি বানিয়ে নিচ্ছি। দেখুন আমার ডিমের ভুর্জিগুলি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন ডিমের ভুর্জিগুলিকে আমি তুলে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজকে খুব বেশি লালচে রং করে ভাজতে হবে না, একটু হালকা ভাজা হলেই কিন্তু চলবে। পেঁয়াজকে এবার 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর কিন্তু পেঁয়াজে একটা হালকা রং চলে এসেছে। এবার এখানে যোগ করে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুনগুলিকে। চেষ্টা করবেন আদা আর রসুনকে না বেটে গ্রেট করে দেওয়ার জন্য। আদা রসুন দিয়ে আবারও আমি 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, না হলে কিন্তু আমাদের মশলাটা পুড়ে যাবে। এবার জল দেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 মিনিট আমাদের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমার মশলাটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এই অবস্থায় এখানে আমি ধুয়ে রাখা ডালগুলি দিয়ে দেব। ডালকে মশলার সাথে 2 মিনিট মতো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এখানে মিশিয়ে দিচ্ছি গরম জল। জল কিন্তু খুব বেশি দেব না, যেহেতু ডাল চচ্চড়ি বানাচ্ছি। এটাতে কিন্তু খুব বেশি পাতলা হবে না, ডালটা একটু ঘন ঘনই তৈরি হবে। এখন একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি আর জল দিতে হবে কিনা। এখন চারা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেব।
মিডিয়াম থেকে লো ফ্লেমে ঠিক 5 মিনিট রাখার পর দেখুন আমি ঢাকা খুলে দিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখলে 5 মিনিটে কিন্তু এভাবে ডাল সিদ্ধ করে নেওয়া যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি হাফ চামচ চিনি। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন। তারপর দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ইউজ করতে পারেন, তবে ঘি বা বাটার যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু এই ডাল চচ্চড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন দিয়ে দেব সেই করে রাখা ডিমের ভুর্জিগুলি। উপকরণগুলিকে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু 5 মিনিটের মধ্যে আমাদের এই ডাল চচ্চড়ি রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।